नमस्कार बंधुरा बांगाली रान्नाबान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो बाड़ीते थाका सामान्य उपकरण दिए दोकानेर मतन चाट मशला रेसिपि। এই চাট মশলা আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই চাট মশলা বানানোর জন্য এখানে আমি নিয়েছি মশলা। তার জন্য লাগছে এক বাটি গোটা ধনে, এক বাটি গোটা জিরে, এক বাটি শুকনো লঙ্কা, এক চামচ গোটা গোলমরিচ, এক বাটি বিট লবণ, এক বাটি সাদা লবণ। এই মশলা আমি ভেজে নেব। তার জন্য গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। এই সময় গ্যাসটা আমি কমিয়ে রেখেছি। মশলা খুব কড়া করে ভাজলে পুড়ে যেতে পারে, তাই হালকা করে মশলা নাড়িয়ে নেব। মশলা থেকে সেন্ট বেরোলে মশলা ভাজা হয়ে যাবে। আস্তে আস্তে মশলা আমি ভেজে নিচ্ছি। হাতে তুলে দেখাচ্ছি, দেখুন মশলা কেমন মরমর করছে, মানে মশলা আমার এখানে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। আর দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও আমি এইভাবে ভেজে নেব। শুকনো লঙ্কা থেকে সেন্ট বেরোচ্ছে, শুকনো লঙ্কার রং চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে লঙ্কা ভাজা আমার হয়ে গিয়েছে। এবার এই লঙ্কার বোঁটাগুলোকে আমি ফেলে দেবো। সমস্ত লঙ্কা আমি এইভাবে পরিষ্কার করে নেব। এবার দুটো পাত্রে আমি মশলা ঢেলে নিয়েছি। এবার এই মশলা আমি মিক্সিতে বেটে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি এবং মশলা হালকা গরম থাকা অবস্থাতেই গুঁড়ো করে নেব, তাহলে গুঁড়োটা ভালো হবে। সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে একটা ভালো পেস্ট আমি বানিয়ে নেব। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। মশলা আমার পেস্ট করা হয়ে গিয়েছে, খুলে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। দেখুন মশলার রঙও কি সুন্দর হয়েছে এবং মশলাটা খুব ভালো পেস্ট হয়েছে। এবার এই মশলা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 2 চামচ বিট লবণ। বিট লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাই আমি 2 চামচ বিট লবণ দিলাম। আর দিচ্ছি 1 চামচ সাদা লবণ। এবার সমস্ত কিছু ভালোভাবে আমি মিশিয়ে নেব। এইভাবে চাট মশলা বাড়িতে বানিয়ে রাখলে যে কোনো আলু মাখা বা যে কোনো ডালের সাথে খেতে খুবই ভালো লাগে। মুড়ি মাখার সাথেও এই চাট মশলা খেতে খুবই ভালো লাগে। এই চাট মশলা বাচ্চাদের টিফিনে দিলেও খুব ভালো। বাজার থেকে মশলা কিনে খেলে তাতে বিভিন্ন ধরনের মশলা মেশানো থাকে, তাই বাড়িতে এইভাবে মশলা বানিয়ে স্টোর করে অনেক দিন রেখে খাওয়া যেতে পারে। এইভাবে একটা পরিষ্কার কৌটোর মধ্যে ভরে টাইট করে ঢাকা দিয়ে রেখে দিলে মশলা অনেক দিন বাড়িতে রাখা যেতে পারে। দেখুন কিভাবে আমি করে নিচ্ছি। এইভাবে কৌটোর মধ্যে ভরে বাড়িতে অনেক দিন রেখে দিয়ে মশলা খাওয়া যেতে পারে। মশলা কৌটোর মধ্যে রাখলে ভালো করে টাইট করে ঢাকা দিয়ে রাখতে হবে। হয়ে গিয়েছে আমার চাট মশলা রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।